রেডি স্টার্ট। পরিবারতন্ত্র রাজতন্ত্রের সমতুল্য, অর্থাৎ পরিবারতন্ত্রের রাজতন্ত্রের মতো একই ত্রুটি রয়েছে। সেজন্যই রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষ বিপ্লব করেছে। পরিবারতন্ত্র টিকে আছে সম্পূর্ণভাবে ব্যক্তিপূজা নামক একটি মনস্তাত্ত্বিক রোগ এর উপর। জনগণ এই বিশেষ কোনো পরিবারের লোকদের নিজের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। বিষয়টি উন্নয়নশীল দেশগুলোয় বেশি দৃশ্যমান। মানুষ একবার একজন নির্দিষ্ট ব্যক্তির পূজা শুরু করলে তারা বংশ পরম্পরায় তার বংশধরদেরও তেমনটি করতে থাকে। বাংলাদেশের রাজনীতিতেও আমরা প্রবল পরিবারতন্ত্র দেখতে পাই। দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নেতৃত্ব ও নিয়ন্ত্রণে দুইটি পরিবার। এছাড়া তৃণমূল পর্যন্ত পরিবারতন্ত্রের নানা উদাহরণ আমরা দেখি। আগেই উল্লেখ করা হয়েছে, পরিবারতন্ত্র চালিত রাষ্ট্রে কাঙ্ক্ষিত মাত্রায় সমৃদ্ধি ঘটে না, তবে সমৃদ্ধির চেয়ে নৈতিকতার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির, তা সে কৃষক পরিবারের কেউ হোক বা ধনী পরিবারের কেউ, রাষ্ট্রের শীর্ষে ওঠার অধিকার থাকা উচিত। পরিবারতন্ত্র প্রত্যেক ব্যক্তির এরকম উপরে ওঠার পথে একটি চূড়ান্ত বাধা। এর মানে হলো পরিবারতন্ত্র একটি বৈষম্যমূলক অন্যায্য সমাজের জন্ম দেয়। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনটির নাম যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা আশা করব পরিবারতন্ত্র বিলোপের এজেন্ডাও তারা গ্রহণ করবেন। ভারতের জওহরলাল নেহরু দীর্ঘদিন ধরে কংগ্রেস পার্টির সভাপতি থাকার কারণে তিনি ভারতীয় জনগণের কাছে একটি ব্যক্তি পূজার উপলক্ষ হয়ে উঠেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা এম.কে. গান্ধী আরও বেশি ব্যক্তিপূজার সুবিধাভোগী। যদিও নেহরু তার কন্যা ইন্দিরাকে কখনোই মনোনীত করেননি। ইন্দিরা লাল বাহাদুর শাস্ত্রীর পরে কংগ্রেসের প্রধান এবং প্রধানমন্ত্রী হন। বেশিরভাগ লোক যারা কংগ্রেস পার্টিকে সমর্থন করে, তারা চায় নেহরু পরিবারের কেউ তাদের নেতা হোক, এমনকি সে যদি অযোগ্যও হয়। উদাহরণস্বরূপ, ইন্দিরা যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তখন কংগ্রেসে জগজীবন রাম সহ অনেক নেতা ছিলেন যারা ইন্দিরা গান্ধীর চেয়েও অনেক বেশি যোগ্য
ছিলেন। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সেখানে প্রণব মুখোপাধ্যায় ও নরসিমা রাও-এর মতো বহুমুখী প্রতিভার অধিকারী অনেক নেতা ছিলেন, কিন্তু ইন্দিরা পুত্র রাজীব গান্ধী কংগ্রেসের সভাপতি এবং তারপর দেশের প্রধানমন্ত্রী হন। এরপর এক পর্যায়ে মা ও ছেলে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হন। এটিকে পরিবারতন্ত্রের সর্বোচ্চ রূপ বলা যেতে পারে। এখন কংগ্রেস পার্টির নেতৃত্বে পরিবর্তন আসলেও গান্ধী পরিবারের প্রভাব থেকে গেছে আগের মতোই। বাংলাদেশের অবস্থা ততটা খারাপ নয়। এখানে অন্তত উভয় দলেরও সাধারণ সম্পাদকের পদটি পরিবারের বাইরের কাউকে দেওয়া হয়। যাই হোক না কেন, আমাদের পরিবারতন্ত্র থেকে বেরোতেই হবে। সবগুলো রাজনৈতিক দলে প্রকৃত গণতন্ত্রের চর্চা হবে, সেটি প্রত্যাশা থাকবে।